শার্লটের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস। সে উত্তাপ যেন আরও বাড়িয়ে দিচ্ছে বায়ার্ন মিউনিখ বেনফিকা ম্যাচ। ফিফা ক্লাব বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে জার্মান ও পর্তুগিজ জায়ান্টরা। লড়াইটা গ্রুপ সি চ্যাম্পিয়ন হওয়ার। দুই জয়ে বায়ার্নের রাউন্ড অফ 16-এ খেলা নিশ্চিত। এক পা দিয়ে রেখেছে বেনফিকাও। বিগ ম্যাচে হারলেও থাকবে সুযোগ। টেবিলের 3 নম্বরে থাকা বোকা জুনিয়র্সকে শীর্ষ 16-তে কোয়ালিফাই করতে হলে শেষ ম্যাচে অকল্যান্ড সিটিকে হারালেই চলবে না, গোল ব্যবধানের হিসেবও মেলাতে হবে। তবে সুবিধাজনক অবস্থানে থাকলেও বায়ার্নের বিপক্ষে সর্বোচ্চটা দিয়ে লড়তে চায় দিমারিয়া ও ওতামেন্দির বেনফিকা। বাভারিয়ানরা মার্সেলেস প্রতিপক্ষের দুর্বলতা পেলে ছিঁড়ে খুঁড়ে ফেলে, যা খুব ভালোভাবে টের পেয়েছে অকল্যান্ড সিটি। ক্লাব বিশ্বকাপের সর্বোচ্চ গোল ব্যবধান 10-0-তে তাদের হারিয়েছে মিউনিখ জায়ান্টরা। পরের ম্যাচে বোকা জুনিয়র্সের বিপক্ষে 2-1 গোলে জয় পেয়ে মন ভরেনি হ্যারি কেইন, থমাস মুলার, জামাল মুসিয়ালা, কিংসলে কোম্যানদের। যদিও পর্তুগিজ ক্লাবটিও রয়েছে ছন্দে। অকল্যান্ড সিটির জালে তারাও দিয়েছে 6 গোল, কিন্তু পরিসংখ্যান বলছে পূর্ণ শক্তির বাভারিয়ানদের বিপক্ষে নিজেদের ডি বক্সই সামলাতে হবে বেশি। বেনফিকার বিপক্ষে কখনোই হারেনি বায়ার্ন। রয়েছে 10 জয় আর 3 ড্র। ওই 13 ম্যাচে 36 গোল করেছে তারা। রক্ষণেও দুর্দান্ত ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। ক্লাব বিশ্বকাপের 2 ম্যাচে অপোনেন্ট মাত্র 7টা গোল অ্যাটেম্প্ট নিতে পেরেছে। এদিকে গ্রুপ ডি এ চেলসির লড়াইটা মান রক্ষার। ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে 3-1 গোলে হেরে হিউমিলিয়েটেড হয়েছে ব্লুজ। নকআউটে যেতে এসপারেন্স তিউনিসের বিপক্ষে পয়েন্ট হারালে চলবে না তাদের। তিউনিসের ক্লাবটির সমান 3 পয়েন্ট ইংলিশ জায়ান্টদের। গেল 3 মাসের সব প্রতিযোগিতায় মাত্র 1 ম্যাচ হেরেছে এস তিউনিস। বেশ কিছু স্পিডি ফুটবলার আছে তাদের স্কোয়াডে। ইউএফা কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন চেলসির জন্য চ্যালেঞ্জ পেনসিলভেনিয়ার অতিরিক্ত গরমও। মাকসুম আলম খান, সময় সংবাদ।